এই সেলার আদার আইটেমে যাওয়ার পরে অ্যাবাউটে যাবেন। অ্যাবাউটে গেলে দেখেন সেলার এখানে নাম লেখা আছে, নামটা কপি করবেন। কপি করার পরে আমরা এই যে টুলসে যাব, আমাদের যেখানে লিখতেছি এখানে দেখেন সাইডে অনেকগুলো আছে, সাইড বার আছে। এখানে এটাতে দেখেন কম্পিউটার রিসার্চ লেখা আছে, দেখছেন? এটাতে ক্লিক করব। এখন ওই যে স্টোরের নাম কপি করছিলাম ওইটা আছে, এখানে বসাই দেব, দিয়ে এন্টার দিলাম। দিলে দেখেন ওই স্টোরে যতগুলো প্রোডাক্ট আছে সব এখানে চলে আসছে। এখন আমরা দেখবো সব থেকে বেশি সেল হয়েছে কোনটা, এটা। আর এটা আবার করা যায়, সাজাই নেওয়া যায়। আপনি যদি টোটাল সোল্ডে এখানে ক্লিক করেন, এই যে 30 চিহ্ন আসছে না, এটার অ্যালাইনমেন্ট আসছে যে লো টু হাই, মানে সব থেকে উপরে যেটা আছে এটার কোনো সেলই নেই, আর নিচে সব থেকে নিচে যেটা আছে এটা বেশি সেল। আবার যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে সব থেকে বেশি সেলেরটা উপরে চলে আসবে, এই যে আসছে। এখন আমরা ধরেন এই প্রোডাক্টের এই যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে গেলে আমরা দেখতে পারবো যে এই প্রোডাক্ট আর কে কে সেল করতেছে। এখানে এটাতে দিলাম, এই যে দেখেন আরেকজন সেল করতেছে, এই যে তার স্টোরের নাম চলে আসছে। এখন এর স্টোরে যেতে গেলে এখানে ক্লিক করবেন, এই যে অ্যানালাইজ কম্পিটিটর করলে এর স্টোরের প্রোডাক্ট দেখতে পারবো আমরা। এই যে সব প্রোডাক্ট চলে আসছে এখানে, দেখছেন? এই যে এবার টোটাল সোল্ডের সব থেকে বেশি সেলারগুলো উপরে নিয়ে আসবো, এই যে উপরে আসছে। এইবার আমাদের এখানে আপনার কিছু জিনিস খেয়াল রাখতে হবে। আপলোড ডেট, এই প্রোডাক্ট আপলোড করছে 12 তারিখ ফেব্রুয়ারি মাসের, আজকে আছে কয় তারিখ? 18 তারিখ, 6 দিন আগে। 6 দিনে 5টা সেল আসছে, আর এটা আছে 7 দিনের সেল। এই লাস্ট 7 দিনে 5টা সেল আসছে। আর টোটাল এই প্রোডাক্ট যখন আপলোড করা তখন থেকে মানে আজকের কারেন্ট ডেট পর্যন্ত 5টা সেল আছে টোটালি। আর প্রোডাক্টের প্রাইস আছে এখানে লেখা আছে, আর এই যে 13 লেখা আছে, এই প্রোডাক্ট ইবেতে আরও 13 জন সেল করতেছে, মানে এটা আছে কম্পিউটারের সংখ্যা। এখন আমাদের নিতে হবে যে প্রোডাক্টের প্রাইস তো আগের দিন বলছিলাম যে $15 বেশি থাকবে, আর এখানে মিনিমাম সেল 7 দিনের সেল মিনিমাম 5 টাকা লাগবে। তারপরে কম্পিউটার দেখবেন 40-এর কম যেন থাকে। এই কিছু প্রোডাক্ট আছে দেখেন, এটার 48 কম্পিউটার। এটা আমরা ধরেন এই প্রোডাক্ট যদি আপলোড করি, এটা সেল আনতে গেলে আমাদের লোয়েস্ট প্রাইস দেওয়া লাগবে, যেখানে প্রফিট মার্জিন খুবই কম। এই জন্য আমরা এগুলো নেব না, আমরা দেখবো যে 40-এর কম কম্পিউটারের যে প্রোডাক্টগুলো সেগুলো নিব। এই যে প্রোডাক্টটা পাইলাম, এখন এই প্রোডাক্টের এখানে প্রোডাক্টের টাইটেলে ক্লিক করলে প্রোডাক্ট ওপেন হবে, এই যে এই পেতে ওপেন হলে। এখন অ্যামাজনে সার্চ করা লাগবে, সার্চ উইথ গুগল লেন্স দিবেন, দিয়ে অ্যামাজন, এই যে প্রোডাক্ট আসছে এখানে $35 প্রাইস। $31, আর এখানে আছে 47। আচ্ছা এটা নেওয়া যায় তাহলে। এখানে প্রোডাক্টের যখন দেখবেন প্রোডাক্টের প্রাইস বেশি হয়ে যাচ্ছে, আমরা যখন $15 প্রোডাক্ট নিয়েছিলাম তখন প্রফিট মার্জিন কত, $5 রাখতে বলছিলাম না মিনিমাম, কিন্তু এখানে প্রোডাক্টের আমাদের বাইং প্রাইস কত, 31। 31 হইলে এখানে আমাদের ইবের 18% কমিশন আছে, তাহলে কমিশনও বাড়িয়ে যাবে। এই জন্যই দেখতে পাই যে প্রাইস যত বেশি হবে প্রফিট মার্জিনের জন্য বেশি থাকে। এখানে 31 আছে বাইং প্রাইস, আর সেলিং প্রাইস আছে 46.97, এটা ধরে নেবেন, তাইলে আছে কত, $16 মতো আছে, এটা নেওয়া যায়। এরপর একটা লিঙ্কটা নেবেন, নিয়ে ওই শিটে রাখবেন, এই শিটে রাখবেন। আর এখানে আরও দুটো কলাম লাগবে, একটা আছে বাইং কস্ট, জয়দেবপুর স্টেশন পার হলে জয়দেবপুর থেকে তো 1 ঘন্টা লাগে। এখানে আছে কম্পিউটার প্রাইস,
মেট্রো দিয়ে তুই যে ইয়া করে যেতে হবে মতিঝিল বিল্ডিংটা বসবে এই পাশে। আর এই বিল্ডিংটাও নিয়ে আসবেন, এই বিল্ডিং ছিল এটা। ভালো লাগে বাইং কস্ট আছে কত? 31.49। না আর সেলিং কম্পিউটার প্রাইস 46.97। এটা একটা নিয়ে আসলাম। এখন আর একটা প্রোডাক্ট দেখি আমরা, এটার কাজ শেষ। এখন দেখেন নিচের এই যে প্রোডাক্টটা, এটা টোটাল সেল আছে 4, কিন্তু 7 ডে সেল আছে 2, এটা তাহলে নেওয়া যাচ্ছে না। আর এখানে 7 ডেজ, আর আপনি যদি 7 ডেজের সেলগুলো উপরে আনতে চান, এখানে ক্লিক করবেন, প্রথমে ক্লিক করলে আছে লো টু হাই আসবে, পরের বার হাই টু লো। পরোটাটা একটাই ছিল এই স্টোরে। আচ্ছা, এখন এই প্রোডাক্ট আর কারা বিক্রি করতেছে এটা আমরা দেখি। এই যে প্লাসে ক্লিক করলে পাঁচটা বাকি পরোটা। কয়জনের স্টোর চলে আসবে। এই হচ্ছে তো ডিম খাওয়াই ভালো ভাই তুমি তো তার ভালো এই যে দুটা দেখেন পরোটা অনেকগুলো স্টোর চলে আসছে। আরে না আর আমরা প্রথম থেকে যাব, দুটা এই যে প্রথমের দুটা স্টোরটাতে পরোটা ক্লিক 20 করলাম। 10 টাকা ডাল 30 আর হলো 20 ক্লিক টাকা করলে ডিম। এই স্টোরে যাবতীয় যে প্রোডাক্ট সব চলে আসছে। এবার 7 ডের সেল উপরে নিয়ে আসলাম, হাই 7 ডের হাইট সেল। এখানে দেখেন আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট ছিল 5, এখানে একটা প্রোডাক্টে সেটা রিকোয়ারমেন্ট ফুলফিল করতেছে, এটা আছে 13টা সেল আছে এক সপ্তাহে। তাহলে এই প্রোডাক্টটা আমরা দেখবো। এই প্রোডাক্টের লিঙ্কে ক্লিক, টাইটেলে ক্লিক করলাম, ইবি ওপেন হলো। এবার এখান থেকে সার্চ উইথ গুগল লেন্স, এখানে অ্যামাজন, অ্যামাজনে এই প্রোডাক্ট নাই হয়তো, তারপরে আর একভাবে একটু খুঁজে দেখি। প্রোডাক্টের টাইটেল নিয়ে সার্চ করে দেখি এটা কি, ডাইনামো ডিলে কথাটা কইলে মাস্টার নাকি ফ্রিজার এনহ্যান্সার স্প্রে। সময় সময় চলে এসেছে কল কাটা যায় না প্রোডাক্টটা অ্যামাজনে নাই, এটা যেহেতু অ্যামাজনে নাই আমাদের এটা বাদ দিতে হবে, এটা বাদ। এখন আমরা দেখেছি এই প্রোডাক্ট আর কারা বিক্রি করতেছে। তত দিনে তো সলি হয়ে যাবে না এই প্রোডাক্ট আর কেউ বিক্রি করতেছে না, ওই একজনই। আর এখানেও লেখা ছিল, এই যে দেখেন 1 লেখা ছিল, তার মানে এই প্রোডাক্টে একাই বিক্রি করতেছে, ইবেতে আর কেউ সেল করতেছে না এটা। আচ্ছা, এবার এইটা কেটে দিলাম, আর একটা স্টোরে যাই। এই আগের পেজে দেখেন অনেকগুলো স্টোর ছিল, আর এখান থেকে আপনি যে এইগুলো আছে স্টোরের ফিডব্যাক 464, যে স্টোরের ফিডব্যাক বেশি আছে সেই স্টোরগুলো সিলেক্ট করতে পারেন, তাহলে প্রোডাক্ট খোঁজা একটু সুবিধা হবে, অনেক প্রোডাক্ট এক স্টোরেই পাওয়া যাবে। এইটা দেখেন 11,000 ফিডব্যাক আছে, এটা ওপেন করি। এবার এটা 7 ডে সেল, 7 ডেতে লাস্ট 7 ডেতে কোনো সেলই আসেনি এই স্টোরে, তাহলে এটা বাদ। পরে আর একটা স্টোরে যাই, और ভাবনা ছিল ইয়া এটার হাইয়েস্ট সেল আছে 2, 2 হইলে হবে না, আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট 5। ব্ল্যাক তো মানে এটাতে আছে 4।
কইলো নাকি রে? আচ্ছা এটা 4 হইলেও এখানে দেখেন আজকের তারিখ আছে 18 তারিখ, এর প্রোডাক্ট আপলোড করছে 13 তারিখে। 13 তারিখের ভিতরে 4টা সেল আসছে, এ ভাই টানা মানে এই প্রোডাক্টটা ফোন সেল ভালোই লাইন হয়েছে, আমরা এটা দেখতে পারি। ফোনে এটার প্রোডাক্টের টাইটেলে ক্লিক করলাম, এবার এখান থেকে বুঝলাম না। অ্যামাজনে সার্চ গাড়ি করি। চলে আমার সাথে কানেক্টেড কেন? কারণ কোনটা রে? কোনো কারণ নাই। এই যে দেখেন 27.99, সেলিং প্রাইস 45, এটা নেওয়া যায়। 1800 এলবিএস, 1800 এলবিএস, না এটা 700 এলবিএস। একজনের আছে তো। এখানে এটা 1800 লিখছে কেন? প্রোডাক্ট তো একই মনে হচ্ছে। এই প্রোডাক্টের 1800 এলবিএস এটা কই? প্রোডাক্ট তো সেমই মনে আছে, এখানে একবার তেমন কইলে বুঝে আলাদা কিছু দেখিনি। সেইটাই। এখন দেখেন, এই প্রথমে ইবের লিঙ্ক নিলাম, নিয়ে এখানে রাখলাম। এবার অ্যামাজনের লিঙ্ক নিলাম, অ্যামাজনে 27.99, 45.99 এখানে রাখলাম। 27.99, 45.99, ব্যাস। এবার আরেকটা দেখি। এবার দেখেন এই প্রোডাক্ট যেহেতু বেশি সেল হচ্ছে, এই প্রোডাক্ট আর কারা কারা সেল করতেছে আমরা ওটা দেখে আসি। এখানে অ্যানালাইজ প্রোডাক্টে দিলাম, দিলে আরও অনেকগুলো স্টোর আসবে। এই যে দেখেন এখান থেকে এক একটা করে যায়। আগের স্টোরের নাম কী ছিল? বুবুলা 77। এখান থেকে আরও একটা স্টোর পাইছি, এটাতে যাই। এখানে অনেক সময় এই সিগন্যাল দেখাবে যে কম্পিউটার, এই কম্পিউটারটাকে কেউ এখনো রিসার্চ করেনি কোনো সময়, এই জন্য ডেটা এখানে আসতে একটু সময় লাগবে। স্টোর বাদ দিলাম, আরেকটা দেখি। এই দেখতে আসছে। আরও কিছু জিনিস আছে দেখেন, এখানে রেড মার্ক করা আছে। এই রেড মার্ক করাগুলো বেরো প্রোডাক্ট, এগুলো নেওয়া যাবে না, এগুলোর আমাদের স্কিপ করা লাগবে সবসময়। তো এগুলো বাদ দিয়ে আর কি প্রোডাক্ট আছে তাই দেখি। এই যে দেখেন একটা আছে, লাস্ট 7 ডেতে 11টা সেল হয়েছে, কিন্তু এই প্রোডাক্টের আবার প্রাইস কম, এদিকে কম্পিউটার 100 আছে, তার মানে এটা আমরা নিতে পারবো না। এই যে আরেকটা প্রোডাক্ট আছে, এটা দেখি 11 সেল আছে লাস্ট 7 ডেতে। অন্তত অ্যাপ্লাইটা করে রাখ। কই থেকে করবি? জয়পুর থেকে প্রাইস $36। টাফ হয় নাকি? টাকা পেমেন্ট করতে হয় কোন না? সেম টাইপের প্রোডাক্ট নাই এখানে। হ্যাঁ 500 টাকা।
সেম প্রোডাক্ট আসেনি একটা, সেটা বাদ দিই। ওকে, ঠিক আছে। নিচে এই যে আর একটা আছে, কিন্তু এটা আবার কম্পিউটার অনেক বেশি, 63। আমাদের 40-এর নিচে দেখতে হবে। এটাতে তো ভাব থাকবে আর একটু ডু এটা দেখি। ব্ল্যাক কফি দিতে পারতে কিছু করা নাই। প্রোডাক্ট তো সেম, কিন্তু প্রাইস অ্যামাজনে অনেক বেশি দেখাচ্ছে। প্রাইস যদি এরকম হয় তাহলে দুটো একটা প্রোডাক্ট, আগে একটা প্রোডাক্ট দেখছি স্টোরের, সেটাও অ্যামাজনে পাইনি, আর এটাও দেখছি অ্যামাজনের প্রাইস অনেক বেশি। এরকম যদি হয় তাহলে এই সেলারটা পুরোপুরি স্কিপ করতে হবে, বুঝতে হবে যে এর সোর্স আলাদা, অ্যামাজন থেকে কেনে না। এটা বাদ দিলাম, আর একটা স্টোরে যাই। আর ওই যে আগের দিন একটা জিনিস বলছিলাম না আপনাদের, এই যে কয়েকটা এই বিল্ডিংয়ে যে এই স্টোরে গেলে এখানে এই যে কতগুলো প্রোডাক্ট আছে, 253 প্রোডাক্ট, 373 কে সোল্ড। এর রেশিও অনেক বেশি। মানে এই রেশিও এখান থেকে আপনার তো হিসাব করতে হইতে যে আসলে রেশিও কেমন কি দেখি। আর এই টুলসে দেখেন সেল থ্রু 95.48%, তার মানে অ্যাক্টিভ লিস্টিং আছে 487টা, এর মধ্যে 465টা আইটেমই সেল হয়েছে। এখানে সেল থ্রু রেট বেশি যে স্টোরে, সে স্টোর টার্গেট করবেন, করে তারপরে দেখবেন যে প্রোডাক্ট। সেখানে দেখি এই যে রিকোয়ারমেন্ট ফুলফিল, এখন এটা চেক করে আসি। এরও সেম জিনিস, প্রাইস অনেক বেশি অ্যামাজনে। এই স্টোরে বাদ দিই, আমরা আরেকটু ব্যাকে ফিরে যাই। এই যে আগে স্টোর পর্যন্ত গেছিলাম, এরপরে স্টোরে যাই। এখানে 4টে সেল হয়েছে, 10 তারিখে আপলোড করছে, কিন্তু প্রাইস অনেক কম। এত কম প্রাইসে প্রোডাক্ট নেওয়া যাবে না। এটারও 5টা সেল হয়নি কোনো প্রোডাক্ট। এরও হয়নি। এই প্রোডাক্টের সবগুলো স্টোর আমরা চেক করে ফেলছি, এটা বাদ দিয়ে দিলাম। এবার দেখেন, প্রথমে আমরা এই প্রোডাক্টটা সম্পর্কে দেখছিলাম, এবারে পরের যে প্রোডাক্টটা আছে এটার আর কারা কারা সেল করতেছে দেখে আসি। এই দেখেন, আর এটা হচ্ছে প্রোডাক্টের ডিমান্ড, দেখা যাবে না সেলস ট্রেন্ড কেমন। আগে অনেক কম ছিল, আস্তে আস্তে বেশি হচ্ছে। এরকম ট্রেন্ডটাও আপনারা মাঝে মাঝে ফলো করতে পারেন, যে ট্রেন্ড উপরের দিকে যাচ্ছে আমরা সেরকম প্রোডাক্ট টার্গেট করবো। So, এবার আরও কিছু স্টোর রিসার্চ করি।
না বাসা এই যে দেখেন এখানে বেশ ভালোই সেল আছে। 8 তারিখে আপলোড করছে, অলরেডি 67টা সেল। কি করেছো তুমি? আরে ঠান্ডা এমনিতে গরম ঠান্ডা তো নাই। আমার এমনিতে খাবার নাই, কফি এনে রাখছি এমনিতে বানাবো। প্রোডাক্ট আউট অফ স্টক। শেষ হয়ে গেছে আনছি। ভাত খাইছি ইয়ে দে মাছ। কোনো সমস্যা নেই। 1 মিনিট ভাই। মিতে বিশ্বাস একটু বলো। মিটিং আছে একটা, বলো। তা এখনো 20-30 মিনিট তো লাগবে। হুম। তাহলে খুঁজে দেখো কোনো জায়গায় আছে কিনা, ইনস্টল তো আছে। তাহলে কি করে বলবো? উইন্ডোজ ল্যাপটপ আমি বুঝি নেবে, সেই আছে সমস্যা, বুঝছো? তুমি যেটুকু চালাই বোঝো, আমি ওটুকু বুঝবো না। আমার তো আসলে ওই অপারেটিং সিস্টেমের ল্যাপটপ না, এই জন্যে। খুঁজে দেখো, পাই যাবা। তা অলরেডি ইনস্টল বলবে কেন তাইলে? আচ্ছা। হ্যাঁ, এবার দেখেন এই প্রোডাক্টটা অ্যামাজনে আছে, কিন্তু সিঙ্গেল আইটেম স্টক আউট হয়ে গেছে। কত বাজেট ছিল এটা? 1.7 বাজেট। সেই প্রোডাক্টটা অ্যামাজনে শেষ হয়ে গেছে। এখানে এদের পার্সোনাল ওয়েবসাইটে দেখে আসি, যেহেতু ভালোই সেল হচ্ছে। $49 পার ইউনিট, কিন্তু এখানে সেল করতেছে কত? এখানে সেল করতেছে $32। তার মানে এদের সাপ্লাইয়ের সাথে কোলাবোরেশন আছে। আচ্ছা, এটা বাদ দিই। এখন আর একটা প্রোডাক্ট দেখি। এখানে দেখেন, প্রথমে উপরটা গেছিলাম, এটার আবার কম্পিউটার 48, তার মানে এটাও বাদ দেওয়া লাগবে আমাদের। এটা দেখি, কিন্তু এটার আবার সেল সব মাত্র 3টা আসছে। তাহলে এই স্টোরে আর তেমন কোনো প্রোডাক্ট নাই যেটা নিয়ে আমরা আগাতে পারি, সেটা বাদ দিই। এবার আর একটা স্টোরে যাই।
হাইয়েস্ট সেল আছে মাত্র দুটো এক সপ্তাহে। এরকম স্টোর হইলে হবে না, এটা বাদ দিই। এই যে এখানে একটা পাইছি, এখানে আবার 44 হয়ে গেছে। তারপরে দেখি এই প্রোডাক্টটা পাই কিনা আমরা। উনিশ 34 ডিটেলস দেখি প্রোডাক্টটার। হ্যাঁ 100 গ্রাম দেবে। আইটেম ওয়েট 227 গ্রাম। এটা 227 গ্রাম 8OZ। এখানে কত লেখা আছে? এটাও একই 227 গ্রাম 8OZ, দেখছেন? তার মানে এই প্রোডাক্ট সেম। তাহলে আমরা অ্যামাজনেও পেয়ে গেছি আর ইবেটাও পাইলাম। ইবের লিঙ্ক নিলাম, এখানে রাখলাম। ইবের প্রাইস আছে কত? 34.89। এখানে কম্পিউটার প্রাইস 34.89 আর অ্যামাজনের প্রাইস 19.99। অ্যামাজনের লিঙ্ক বসালাম 19.99। ব্যাস, এটা গেল। এখন আর একটা জিনিস দেখা যায়, দেখেন এই প্রোডাক্ট যে সেলার সেল করতেছে, এই প্রোডাক্ট যদি রিসার্চ করি তাহলে এই প্রোডাক্ট আর যারা সেল করতেছে তাদের স্টোরেও আমরা অনেকগুলো প্রোডাক্ট পেয়ে যাবো। আচ্ছা আগে স্টোরটা শেষ করি। এই স্টোরে এখন আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল আছে, এরকম আরও দুটো প্রোডাক্ট আছে, তার মধ্যে একটা আমরা বাদ দেবো। কারণ কি, এখানে দেখেন যে বেরো আইটেমের আর্নিং আছে আর এটাও বেরো আইটেমের আর্নিং। এখন এটা দেখি, এটা কোনো আর্নিং নাই। এখানেও রিকোয়ারমেন্ট ফুলফিল আছে, তবে প্রাইসটা অনেক কম হয়ে যায় 11.99। তারপরে দেখি যদি আমরা প্রোডাক্টের $5 মিনিমাম প্রফিট মার্জিন রাখতে পারি তাহলে আমরা ট্রাই করি। দেখো এখানে বাইং কস্ট $9, 8.99 $9। এখানে আছে 12, $3। এটা নেওয়া যাচ্ছে না, এটা বাদ দিলাম। এখন এই স্টোরে আর তেমন কোনো প্রোডাক্ট নাই। এখন এই যে প্রথম প্রোডাক্টটা তো অ্যামাজনে আমরা পাইছি, তাহলে এই প্রোডাক্ট আর কারা সেল করতেছে এটা দেখে আসি। অ্যানালাইজ প্রোডাক্টে দিলাম। এখানে ট্রেন্ডও ভালো আছে। এখন আর দেখে আসি আগের স্টোরের নাম কি ছিল। প্রথমটাতে গেলাম, এখানে এর আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হয় এরকম কোনো প্রোডাক্টই নাই। এটা বাদ। এই স্টোরতে আমরা আগেই গেছি, পরেরটাতে গেলাম। এই যে এখানে আছে, এই প্রোডাক্টটা আমরা আগেই নিয়েছি, এটা নিব না। এটা যদিও সেল মাত্র 4, তারপরেও দেখি যে প্রফিট মার্জিনে কেমন থাকে। 25টা অলরেডি সেল হয়েছে, 3 তারিখে আপলোড করা। হিসাব করলে 5টা করে পড়ে এক সপ্তাহে। তারপরেও দেখি। এটার কত প্যাক ছিল? 27 আউন্স, 27OZ, 766 গ্রাম।
মার্স অরিজিনাল যেটা আসছে এটা ওজন আলাদা, এবার আমাদের ওই ওজন আলাদা খুঁজতে হবে। 27 OZ যেহেতু এই ব্র্যান্ডের সব প্রোডাক্ট দেখে আসি। এই পেজে কি আর ছিল? $30 $25 21 so Vacafon $16 কিন্তু 34 OZ আমাদের লাগবে আছে কত? 27 OZ। এই প্যাক কি শেষ হয়ে গেল নাকি? প্রাইস লো টু হাই দিয়ে দেখি, এখানে প্রাইস লো টু হাই। $27 OZ এর তো কোনো প্রোডাক্টে দেখিনি। তো ওটার বদলে এটা নিই আমরা, যেহেতু প্রায় একই ধরনের প্রোডাক্ট। এটা নিয়ে দেখি ইবেতে আছে কি করা লাগবে। ওয়ে একই সার্চ করব, সার্চ উইথ গুগল লেন্স। এবার এখানে অ্যামাজনের জায়গায় ইবে লিখব। যেহেতু এই প্রোডাক্টটা বেশি সেল হয়েছে দেখলাম, এই জন্য এটা একটু ইফোর্ট বেশি দিয়ে খুঁজে দেখি। 25টা সেল, ওইটাই আসছে 2 পাউন্ড। $20.75 প্রাইস দিছে। যেহেতু কম্পিটিটর নেই, আমরা এখানে প্রাইসটা আমাদের মতো করে দিতে পারবো, তবে আপনার রেফারেন্স হিসেবে প্রাইস 20.75 লিখবেন কম্পিটিটরের, অথবা 21.89 লিখলেও আছে। অ্যামাজনের লিঙ্ক নিলাম, অ্যামাজনের প্রাইস ছিল 16.99। আর ইবের লিঙ্কটা নিলাম 21.89। এবার আর একটা প্রোডাক্টে যাই, এগুলো সব বাদ দিয়ে দিই। এটাও একটু দেখে আসি, যেহেতু সাইটটা এখানে 5 থেকে সর্বনিম্ন আপনারা 4 নামতে পারেন, এর নিচে আর যাওয়ার দরকার নেই। এখানে 7 ডের সেল।
ऑल मॉडल नहीं कर सकते लाइक पे अमेज़न $24 প্রাইস ওয়ালমার্টে দেখে আসি এখানে প্রাইস কত 2 pack 9.76 এখানে সেলিং প্রাইস কত ছিল 15.24 এটা কি ফ্রি ডেলিভারি না এখানে শিপিং কস্ট আছে এটা যেহেতু অ্যামাজনে পাচ্ছি না একটা ওয়ে আছে এখানে ডাবল ইমেজ সিলেক্ট করে অনেক সময় দেখা যায় যে সেলাররা ডিজাইনার দিয়ে সিঙ্গেল ইমেজটা ডাবল বানায় নিয়েছে ইবেতে এটা আসলেই অ্যামাজনে নাই যেহেতু নাই তাইলে এটা বাদ দিয়ে দিই মলিকিউল হিউজ পিলো ছিল সেটা বাদ এখন পরে এই স্টোরে আর তেমন কোনো প্রোডাক্ট নাই এই স্টোরটা বাদ দিয়ে দিলাম এবার আর একটা স্টোরে যাই এখানে একটা পাইছি সেল ভালোই কিন্তু কম্পিউটার 50 পার হয়ে গেছে আর এই প্রোডাক্ট তো আমরা আগে নিয়ে নিছি এটা একটা 43 সেটা দেখে আসি যদি পাই 14.2 5টা এই লিস্টিংটা ডিলিট করে দিতেছে অ্যামাজন থেকে এটা বাদ এই যে আর একটা প্রোডাক্ট আছে কিন্তু কম্পিউটার 100 এখানে আর নেওয়ার মতো তেমন কোনো প্রোডাক্ট নাই এখন এই প্রোডাক্টটা দেখে আর কারা সেল করতেছে এটা যদি ভালোই সেল আছে তাদের স্টোরে অন্য প্রোডাক্ট পাই কিনা দেখতে পারবো এই স্টোরের নাম কি ছিল ইনভেস্টমেন্ট এটা 49 চলে গেছে যদিও প্রাইস এখানে অনেক লো এই স্টোরে সব প্রোডাক্টের প্রাইস অনেক কম তো কম প্রাইসের প্রোডাক্ট নিলে তো দেখি এটা পাই কিনা pack of 4 single packet product koi
বডি ওয়াশ ওল্ড স্পাইস ব্র্যান্ডের। স্টোরে চলে যায় এদের। ছিল বডি ওয়াশ। বডি ওয়াশ সব আইটেমে মাল্টিপ্যাক। এটাও তাহলে নিতে পারতেছি না। এখানে দেখি মাল্টিপ্যাকের ভিতর লোয়েস্ট প্রাইস কোনটা আছে। দরকার নেই, এটা বাদ দিই। আর নেই। এক্সট্রা সব প্রোডাক্টের প্রাইস অনেক কম, কম প্রাইসের প্রোডাক্ট নেওয়া যাবে না। এখানে আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে না একটাতেও। এখানেও নেই। এটার যদিও 47 হয়ে গেছে, আমরা বলছিলাম 40 পর্যন্ত, তারপরে দেখি এটা। কি হলো? প্রোডাক্ট কই? এখানে ছবি তো দেখাইল। এই যে পাইছি এবার। এখানে প্রাইস কত? 15.99। আর সেলিং ছিল 21, এটা নেওয়া যাচ্ছে। অ্যামাজনের নিলাম, অ্যামাজন 15.99। আর কম্পিউটার 21.99।
কয়টা দেখালাম এর ভিতরে? 1 2 3 4 5টা। এই 5টা দেখাতে প্রায় 30-35 মিনিট পার হয়ে গেছে। তো যাই হোক, এইভাবে আপনারা প্রোডাক্ট চুজ করবেন। আপনাদের হচ্ছে আমি এই জিক অ্যানালিটিক্সের অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ভাই। এটাও দিয়ে দিব। দেখছেন, প্রথমে কিন্তু আমি একটা প্রোডাক্টে গেছিলাম, একটা প্রোডাক্টে যেই এই যে এতগুলো স্টোরে চলে গেছি আমি। আগের ইবিএতে ম্যানুয়ালি তো অনেক সময় লাগতো, যে সেল 10টা সেল কোন প্রোডাক্টের খুঁজতেও অনেক টাইম লাগতো, কিন্তু এখানে এই টুলসে সব দেখা যায়। ঠিক আছে, আপনারা তাহলে আর কোনো প্রশ্ন নেই তো? কোনো প্রশ্ন থাকলে করেন। ওকে, ঠিক আছে ভাই, আমি তাহলে ভিডিও আর এই জিক অ্যানালিটিক্সের অ্যাক্সেস দিয়ে দিচ্ছি।